আসসালামু আলাইকুম। একের পর এক বের হয়ে আসছে বর্তমান সরকারের উপদেষ্টাদের দুর্নীতির কর্মকাণ্ড। যদিও আমরা ইতিমধ্যে সবাই জানি বর্তমান সরকার বাংলাদেশের মানুষের তেমন একটা উপকার করতে না পারলেও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার করেছে এবং এই সরকারের অনেক উপদেষ্টারা ইতিমধ্যে শত শত কোটি টাকা কামিয়েছে, পাচার করেছে এবং বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। তো এটা একটু একটু করে মাত্র মানুষের মুখ থেকে বের হওয়া শুরু হয়ে গেছে। তো মূল ঘটনাটি হচ্ছে আজকে একটি প্রোগ্রামের আয়োজন করে বর্তমান সচিবরা এবং এই প্রোগ্রামে কিন্তু অনেক সাবেক সচিব উপস্থিত থাকে। তেমনি একজন সাবেক সচিব এবং বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ABM আব্দুস সাত্তার সাহেব উপস্থিত থাকেন। উনি কিন্তু আজকে সরাসরি বলেছেন এই সরকারের 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। উনি আরো বলেছেন যে এই উপদেষ্টারা সরাসরি সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য, ঘুষ বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন বাণিজ্যে জড়িত। এবং উনি আরো বলেছেন যে আমি এক এক করে নাম বলতে পারি, সেই সাথে এই নামের তালিকা আমি ডিবিকে দিতে পারি। কথাগুলি যখন সে বলছে, রানিং যারা সচিব ছিল তারা ঠিক ঠিক বলে আখ্যায়িত করেছে। তো বুঝতেই পারছেন যে বর্তমান সরকারের যে দুর্নীতি একটু একটু থলের বিড়ালের মতো বের হয়ে আসা শুরু হয়েছে। এই সরকারের উপদেষ্টারা যে বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন মানে অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাচ্ছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে। যেমন এই সরকারের মধ্যে সবচাইতে অনৈতিক কাজ যেটা করেছে, এত অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও একটা ক্ষুদ্র ছেলে, যেই ছেলের কোনো অভিজ্ঞতা নাই, সেই ছেলেকে বাংলাদেশের 2টি বড় মন্ত্রণালয় দিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় এবং হচ্ছে LGD মন্ত্রণালয়। তা 2টা মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের মধ্যে ব্যাপক প্রভাবশালী এবং বিশেষ করে LGD মন্ত্রণালয় হচ্ছে টাকার খনি। এই এত বড় মন্ত্রণালয় দিছে যার কোনো অভিজ্ঞতা নেই। তো এই যে এই আসিফের একের পর এক কিন্তু দুর্নীতি বের হয়ে আসতেছে, তার বাপের কেলেঙ্কারি, তার যে PS এর 200 কোটি টাকার অর্থনৈতিক ব্যাংকের লেনদেন, তারপরেও পুলিশ চুপ করে বসেছিল, তখন দুর্নীতি চুপ, দুর্নীতি একটাও মানে পদক্ষেপ নেয় নাই। কারণ এখন পদক্ষেপ নিলে তো দুর্নীতি যারা কমিশন আছে তাদের চাকরি থাকবে না। তার বাবা যে কতটা ভাবে কুমিল্লার মধ্যে তার এলাকায় প্রভাব বিস্তার করে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে। তার বাবা ওখানকার আপনার ঠিকাদারি লাইসেন্স করেছে, আসিফ জানে না। এটা একটা কথা হলো, তার ছেলে, তার পিতা এই যে ঠিকাদারি লাইসেন্স করেছে সে জানে না। এই ঠিকাদারি লাইসেন্স দিয়ে আপনার কমিশন বাণিজ্য, এরপরে করতেছে ঠিকাদারি বাণিজ্য, এরপরে বিভিন্ন কাজ নিয়ে মানুষকে কিভাবে দেওয়া যায় এই ধরনের বাণিজ্যতে লিপ্ত হয়ে গেছে। অথচ ছেলে এত বড় একটি সম্মান পেয়ে বাংলাদেশের মধ্যে এত বড় একটি LGD উপদেষ্টা হয়েছে, এটাতে তার প্রাউড করা উচিত এবং তারই উচিত ছিল তার ছেলেকে বলা, বাবা তুই দুর্নীতিতে জড়াইস না। অথচ হচ্ছে দুর্নীতির লিডার আর তার ছেলে হয়েছে পুত্র। এরপরে আসেন আসিফ নজরুল। আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশের এই ইতিহাসের সবচেয়ে ব্যর্থ আইন উপদেষ্টা। কারণ এই উপদেষ্টা যখনই আসলো তার প্রথম কাজ ছিল সব জঙ্গিদের, সব সন্ত্রাসদের জামিন দিয়ে দেওয়া, পাশাপাশি মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের সে খালাস দিয়ে দিছে। তারপরে সে কি করলো, আপনার বিভিন্ন যারা লিখিতভাবে এবং প্রমাণিত সন্ত্রাসী তাদেরকে জামিন দিচ্ছে। আওয়ামী লীগের ভিতরেও যারা নেত্রী ছিল, নেতা নেত্রী, যেমন শাহেদ, পাপেয়া, এদেরকেও জামিন দিয়ে দিছে এই সরকার। শেখ হাসিনা সরকার দেয় নাই, কিন্তু এই সরকার দিয়ে দিছে। তাহলে বুঝতে হবে আসিফ নজরুলের অধীনে কতটা নিরাপদ তার মন্ত্রণালয়। এবং এই লোকটার জন্য আজকে বাংলাদেশে এত সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। কারণ যেভাবে সে সন্ত্রাসীদের জামিন দিয়েছে, যেভাবে সে এই যে জঙ্গিদের জামিন দিয়েছে, যেভাবে সে বিভিন্নভাবে সব ধরনের মানুষকে জামিন দিয়ে দিয়েছে, এগুলোই তো বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। তো এই যে আবার আছে মাহফুজ। তো কারা কারা যে এই দুর্নীতির সাথে জড়িত এগুলি আস্তে আস্তে বের হওয়া শুরু হয়ে গেছে, আর আরো হবে। এখনো তো লেজ ধরে টান দিছে, কান ধরে টান দেয় নাই। লেজ তো হয়েছে যারা উপদেষ্টার, যে যাদের কথা বললাম, বড় উপদেষ্টারা কি করেছে এটা আরো সময় আসলে দেখা যাবে। এই সরকার বাংলাদেশের মানুষকে তেমন কিছু দিতে না পারলেও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতি করেছে, নিজে কোনো একটা দেশের স্বার্থ হাসিল করার জন্য ঘাপটি মেরে বসে আছে।
এই তো এই সরকারের মূল কাণ্ড, এই তো এই সরকার চালাচ্ছে বেশ ভালো, তাই না? দেশের সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দিয়ে একটা বছর বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে এই সরকার। তো যাই হোক, 8 উপদেষ্টা কারা এটা সবাই কিন্তু আমরা বলতে পারি, আস্তে আস্তে করে বোঝা যাবে যে 8টা উপদেষ্টা কে কে সেই 8 উপদেষ্টা। এই সরকারের উপদেষ্টারা বলে খুব ভালো, খুব ভদ্র, দুর্নীতিবাজ না, ওরা দুর্নীতি জীবনে করতেই পারে না, ওদের দুর্নীতি হতেই পারে না। তাহলে এই দুর্নীতির লিস্টে কোন 8 জন আছে? যদি ABM আব্দুল সাত্তার সাহেবের কথা যদি সঠিক না হয়, তার এগেইনস্টে উচিত এই উপদেষ্টাদের পদক্ষেপ নেওয়া। আর যদি সঠিক হয় তাহলে পদক্ষেপ নেওয়ার কোনো রকম দুঃসাহস তাদের নেই। বিষয়টা হচ্ছে, যখন আপনার কোনো অভিজ্ঞতা না থাকবে তখন আপনি অনেক বড় যেই কোনো কাজে হোঁচট খাবেন। আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন এমন কোনো ব্যক্তিকে আইনা ঢুকাইছে যাদের কোনো অভিজ্ঞতা নেই, বাংলাদেশ পরিচালনা করার মতো কোনো এক্সপিরিয়েন্স তাদের নেই। শুধুমাত্র ইউনূস সরকারের পরিচিত লোক, নিজের জানাশোনার লোককে আইনা বসায় বাংলাদেশের অবস্থা খারাপ করে দিছে। দেখা যাক সামনে আরো কি কি হয়।